প্রেমে পড়া খুব সহজ, কিন্তু সেই প্রেমটাকে বছরের পর বছর টিকিয়ে রাখা, একই মানুষকে রোজ রোজ নতুন করে ভালোবেসে যাওয়া এবং সাথে ওই মানুষটাকে নিয়ে বৃদ্ধাবস্থা পর্যন্ত কাটিয়ে দেওয়া বোধহয় পৃথিবীর সমস্ত কঠিন কাজগুলোর মধ্যে একটি। একটা সময় যেই মানুষটার সাথে কথা না বললে আপনার দিন কাটতো না, একটা সময় যেই মানুষটাকে আপনি সব থেকে বেশি ভালোবাসতেন, আজকে সেই মানুষটার সাথে যখন কথা বলতে শুরু করছেন, কথাটা শেষ হচ্ছে ঝগড়াতে। একটু একটু করে মান অভিমান জমতে জমতে আজকে মান অভিমানের পাহাড় হয়ে গিয়েছে। এই সময়ে সবাই আপনাকে সাজেস্ট করবে, আপনি বন্ধু বান্ধব যে কোনো হিলার অনেকেই আপনাকে সাজেস্ট করবে যে যদি না জমে সম্পর্কতে, যদি থাকতেই না পারো, তাহলে মুভ অন করে নাও, ব্রেকআপ করে নাও। আচ্ছা, ভুলে যাওয়া কি এতই সোজা? আচ্ছা, এই ব্যাপারটাকে কি ফিক্সড করা সম্ভব নয়? আপনি আজকে তো ব্রেকআপ করে নেবেন, কালকের দিনটা আপনার কাটবে তো? আপনি ঝগড়াটাকে মিস করবেন না তো? আপনি খুনসুটিগুলোকে হারিয়ে ফেলবেন না তো? আপনি ভুলতে পারবেন অতীতে কাটানোর স্মৃতিগুলো? যদি আপনার সম্পর্ক এই রকম পরিস্থিতিতে থেকে থাকে এবং আপনিও চান এই স্বার্থপরতার যুগে রোজ রোজ জামা পাল্টানোর মতো পার্টনার পাল্টানো মানুষগুলো থেকে একটু আলাদা হতে এবং আবার সম্পর্কটাকে নিজেদের সেই আগের জায়গায় নিয়ে যেতে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। যদি আপনারা দুজন দুজনকে এখনো আগের মতোই ভালোবেসে থাকেন, কিন্তু পরিস্থিতির কারণে সম্পর্কটা ভেঙে যাচ্ছে বলে মনে হয়, তাহলে কোনো কাল্পনিক গল্প না বলে 3টি প্র্যাকটিক্যাল স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি, যা আপনাদের সম্পর্ককে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যায়। 1. দ্য ব্লেম গেম বন্ধ করুন। যখনই কিছু সমস্যা আছে তখনই আপনি পার্টনারকে বলতে থাকেন, তোমার জন্যই আমাদের আজকে এরকম অবস্থা, তুমি এটা করো, তোমার জন্যই এরকম হয়, এটসেট্রা এটসেট্রা। মনে রাখবেন, আমরা পার্টনারকে যদি অপোজিট পার্সন বলে ট্রিট করি, তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে সমস্যা বাড়বে। এই আই থেকে আপনাকে কি করতে হবে? উইতে শিফট হতে হবে। দুজনে বসুন, পার্টনারকে বলুন, আমাদের মধ্যে সমস্যাটা ইদানিং খুব বাড়ছে, কিভাবে এটার সমাধান করা যায় বলো তো? দেখবেন আপনার সব থেকে বড় কাছের বন্ধু, আপনার পার্টনার, সে আপনাকে বলবে যে কিভাবে এই সম্পর্কের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসা যায়। আই থেকে উইতে কনভার্ট হওয়াটা কিন্তু মাস্ট, এটা আপনাকে করতে হবে। অর্থাৎ আমি না বলে আজ থেকে আমরা ব্যবহার করুন, সম্পর্কের 95% প্রবলেম ওখানেই সলভ হয়ে যায়। মনে রাখবেন, লড়াইটা আপনার আর আপনার পার্টনারের মধ্যে নয় যে একে অপরকে আপনার অপোজিট যোদ্ধা হিসাবে ট্রিট করবেন। লড়াইটা আপনার ও আপনার পার্টনার দুজনে মিলে লড়বেন একটা পার্টিকুলার সমস্যার বিরুদ্ধে। তাই এই ব্লেম গেম খেলাটা আজ থেকে বন্ধ করে দিন। এটাই আপনাদের সম্পর্কটাকে একটু একটু করে নষ্ট করে দিচ্ছে। দ্য 5 মিনিট ডেইলি রুল, এটা খুব এফেক্টিভ একটা রুল। এটাতে প্রচুর কাপলস উপকৃত হয়েছে আমার থেকে। কি করবেন? সারাদিন যতই কাজের চাপ থাক, যতই ব্যস্ততা থাক, রাত্রিবেলায় এসে ফ্রেশ হয়ে পার্টনারের হাতটা ধরে 5 মিনিট ফোন সমস্ত কিছু কাজ সাইডে রেখে দিয়ে পার্টনারকে জিজ্ঞেস করুন, আজকে তোমার দিনটা কেমন কাটলো, কি কি করলে তুমি? একটা ছোট্ট করে কিস করুন পার্টনারের মাথাতে বা গালে। দেখবেন যেই সম্পর্কটা আপনার মনে হয়েছিল না ভেঙে গেছে, সেই সম্পর্কটাই আবার এমনভাবে জোড়া লাগবে যা ফেভিকুইককেও হার মানিয়ে দেবে। 3 নম্বর, কি করবেন? মাইক্রো ইন্টিমেসি বা ছোটখাটো মুহূর্ত তৈরি করা। সম্পর্কে যখনই কোনো প্রবলেম আসে, আমরা তখন বড় সারপ্রাইজের কথা ভাবি। আমরা ভাবি পার্টনারকে বুঝি এই গিফটটা যদি আমি দিতে পারি পার্টনার বেশি খুশি হবে, কিন্তু না, অনেক সময় ছোট ছোট কেয়ার, ছোট ছোট মুহূর্ত আপনাদের সম্পর্কের সমস্ত প্রবলেমকে ফিক্স করে দিতে পারে। যেমন
আজকে রান্নাটা না হয় আমি করছি, জানি তোমার খেতে কষ্ট হবে, তবুও একবার খেয়ে তো ট্রাই করতে পারো। 1 কাপ কফি বানিয়ে আমরা দিতে পারি, ছোট্ট আদর যত্ন করতে পারি, একটু কেয়ার করতে পারি। অ্যান্ড এই ছোট ছোট মাইক্রো সিচুয়েশনসগুলোই কিন্তু আমাদের সম্পর্ককে অনেক অনেক গুণ মজবুত করে তোলে। কোনো সম্পর্ক একদিনে ভেঙে যায় না। একটা বাড়ি যেমন একদিনে ভেঙে যায় না, দেওয়ালে ছোট ছোট ফাটল ধরতে ধরতে আমরা যখন সেটার মেরামত না করি, একদিন বাড়িটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। আমাদের সম্পর্কও ঠিক একই রকম। ছোট ছোট আঘাতগুলো, ছোট ছোট অভিমানগুলো জমতে জমতে একটা সময় এত বড় হয়ে যায় যে সেই অভিমানের পাহাড় কেটে ফেলার সাধ্য আমাদের থাকে না। তাই সম্পর্কে ছোট ছোট অভিমানগুলোকে গুরুত্ব দিয়ে সলভ করতে শিখুন। সাইকোলজিতে একটা কথা আছে, দ্য এরোশন লুপ, বা ক্ষয়ের চক্র বলতে পারি আমরা এটাকে। এর শুরুটা হয় আমাদের অপূর্ণ কিছু ইচ্ছে থেকে। যেমন ধরে নিন, আপনার পার্টনার আপনাকে কখনো কিছু কথা বলতে চেয়েছিল, তার কোনো অপূর্ণ ইচ্ছে বলতে চেয়েছিল, আপনি হয়তো সেটা মন দিয়ে শোনেননি, বা সে আপনাকে কোনো তার খারাপ লাগা বলতে চেয়েছিল, আপনি হয়তো এড়িয়ে গেছেন। এই ছোট ছোট অপূর্ণ ইচ্ছেগুলোই, এই ছোট ছোট খারাপ লাগাগুলোই সম্পর্কে কিন্তু বড় হয়ে দাঁড়ায়। তাই আজ থেকে আপনার পার্টনারকে গুরুত্ব দিতে শিখুন। মনে রাখবেন, পার্টনার এই একটাই মানুষ যে জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু আপনার সাথে থেকে যাবে। তাই তার গুরুত্ব দেওয়া আপনার কর্তব্য। তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, এক হাতে কিন্তু তালি বাজে না। সেরকম একদিক থেকে এফোর্ট দিলেও কিন্তু সবসময় কাজ হয় না। যেমন আপনি তো এফোর্ট দিচ্ছেন, আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, আপনি সমস্ত কিছু করছেন, কিন্তু অন্যদিকে পার্টনারের কোনো হেলদোল নেই। সে আপনাকে মানসিক কষ্ট দিয়েই যাচ্ছে। সে আপনার সাথে আগেও যেরকম বিহেভ করতো এখনও বিহেভ করছে, এবং তার ভুল নিয়ে তার কোনো অনুতাপ বা অনুশোচনা কোনো কিছুই নেই, আগ্রহ নেই আপনার বদলে যাওয়া ও কেয়ারিংয়ের প্রতি। তাহলে মাথায় রাখবেন, আপনি কিন্তু মরা গাছে জল দিচ্ছেন, আলটিমেট ওটা কোনো কাজে লাগবে না। এরকম সিচুয়েশনস যদি কখনো সম্পর্কে তৈরি হয়, তাহলে ইমিডিয়েট হিলারদের সাথে কথা বলুন, যারা সম্পর্ক ফিক্স করার উপরেই কাজ করে। লাইফ কাউন্সেলিংয়ের জন্য যোগাযোগ করুন। 1:1 লাইফ কাউন্সেলিং আমরা করিয়ে থাকি। সম্পর্কে ঝগড়া হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই ঝগড়াটাকে পুষে রাখা, কথা না বলা, সেটাই কিন্তু সবচেয়ে বড় ভুল। তাই এই ধরনের ভুল করবেন না। আপনার সম্পর্ককেও এরকম কোনো সিচুয়েশন এসেছে, আপনিও কি ভেতর থেকে লোনলি ফিল করছেন, আপনিও কি ফিল করছেন সম্পর্কটা শেষ হয়ে আসছে? কমেন্টে জানাতে ভুলবেন না, উত্তর দেব, কথা দিয়ে রাখলাম।